টু দ্য সাকসেস মাস্টার। আশা করি সবাই খুবই ভালো আছো। আজকে আমি তোমাদের জন্য ত্রিপুরার জিকে থেকে অন্য আরেকটি ক্লাস নিয়ে এসেছি। তো আজকে হলো ত্রিপুরার জিকে থেকে কিছু ইম্পর্টেন্ট এমসিকিউস আমরা প্র্যাকটিস করব, আর সেই এমসিকিউ প্র্যাকটিসের সিরিজে আজকে হলো ক্লাস নাম্বার 4। তার আগে আরো 3টা প্র্যাকটিস আমরা কিন্তু করেছি। তো তোমরা অনেকে বলেছিলে যে এমসিকিউস নিয়ে প্র্যাকটিস করার জন্য, মক টেস্ট নিয়ে আসার জন্য। তো তোমাদের জন্য কিন্তু সেই এমসিকিউ প্র্যাকটিস সিরিজে আমি নিয়ে এসেছি। তো তাই সেই সিরিজেই আজকে হলো ক্লাস নাম্বার 4। আর এগুলির যে কনসেপ্টগুলো রয়েছে, যে আজকে যে ক্লাসগুলো করব বা আগে যে ক্লাসগুলো করেছি, এই সবগুলোর কনসেপ্ট এগুলি তো আছে। এগুলির পাশাপাশি আরো অনেক কিছু ডিটেলস কিন্তু আমাদের স্টাডি মেটেরিয়ালসও রয়েছে। তো যাদের যাদের প্রয়োজন তোমরা স্টাডি মেটেরিয়ালস নেবে, তোমরা কিন্তু সেগুলোও পেয়ে যাবে। সেটার জন্য তোমরা আমাদের সাথে যোগাযোগ করতে পারো আমাদের অফিসিয়াল নাম্বারে। আর তাছাড়া তোমরা যদি অনলাইন ক্লাস করতে চাও, অফলাইন ক্লাস করতে চাও, সম্পূর্ণ জিনিসটাই কিন্তু আমাদের এখানে অ্যাভেলেবেল রয়েছে। যাই হোক, আজকে হলো আমাদের ত্রিপুরার জিকে থেকে এমসিকিউ প্র্যাকটিস। তো আজকেও আমি তোমাদের জন্য ইম্পর্টেন্ট 20 এমসিকিউস নিয়ে এসেছি, সেগুলো আমরা প্র্যাকটিস করব। এবং তোমরা ক্লাসের শেষে কমেন্টের মাধ্যমে অবশ্যই জানাবে 20তে তোমরা কত স্কোর করতে পেরেছো। তাহলে কিন্তু আমরা অনেকটাই খুশি হব। তোমরা যে কমেন্ট করো, এই কমেন্টগুলি কিন্তু আমাদেরকে অনেকটাই মোটিভেট করে। তো অবশ্যই তোমরা কমেন্টের মাধ্যমে জানাবে। এখন তাহলে দেরি না করে আজকের ক্লাসটা আমি শুরু করছি ত্রিপুরার জিকে থেকে এমসিকিউ প্র্যাকটিসে ক্লাস নাম্বার 4। আর এগুলি ত্রিপুরার জিকে যে আমরা করছি, এগুলি কিন্তু তোমাদের বিভিন্ন এক্সামের ক্ষেত্রে কাজে আসবে। তোমাদের জিআরবিটি বলো, তারপর যেরকম ত্রিপুরা হাইকোর্টের এক্সামের গুলো বলো, তোমরা টিপিএসসি বলো, টিসিএস বলো, বিভিন্ন কম্পিটিটিভ এক্সামে এগুলা কিন্তু কাজে আসবে। তো এখন তাহলে শুরু করছি আমি আজকের ক্লাসটা। তো আজকের ক্লাসের ফার্স্ট যে কোশ্চেনটা রয়েছে 1 নাম্বার এমসিকিউ, সেটা হলো ত্রিপুরা ভারতীয় ডোমিনিয়নে কবে যোগ দেয়, অর্থাৎ when did Tripura join the Indian Dominion? ত্রিপুরা কবে ইন্ডিয়ান ডোমিনিয়নে যোগ দেন, কবে যুক্ত হন? তো সেটা আনসারটা কি হবে? আনসারটা হবে যে 15 অক্টোবর 1949। ত্রিপুরা যে ইন্ডিয়ার যে ডোমিনিয়ন রয়েছে, ভারতবর্ষের যে ডোমিনিয়ন রয়েছে, অর্থাৎ ভারতবর্ষের সাথে অন্তর্ভুক্ত হয়েছে কবে? স্বাধীনতার 2 বছর পর। অর্থাৎ ভারত স্বাধীন হয়েছে 1947 সালে, তার 2 বছর পর অর্থাৎ 1949 খ্রিস্টাব্দে 1949 সালে কি হয়, ত্রিপুরা যে ভারতবর্ষের ডোমিনিয়নে যুক্ত হয়। আর সেই স্পেসিফিক ডেটটা যদি বলি, সেটা হলো 15 অক্টোবর। সো অপশন নাম্বার সি হবে এই কোশ্চেনের কারেক্ট আনসারটা। সো অপশন নাম্বার সি ইজ দ্য কারেক্ট আনসার। নেক্সট রয়েছে 2 নম্বরে যেটা রয়েছে, দেখো 2 নম্বরে রয়েছে ত্রিপুরা প্রথম চিফ কমিশনার কে? হু ওয়াজ দ্য ফার্স্ট চিফ কমিশনার অফ ত্রিপুরা? ত্রিপুরার যে প্রথম যে চিফ কমিশনার, তিনি কি? তার নামটা কি? কি রয়েছে একবার দেখে নাও। সচিন্দ্রলাল সিংহ, রঞ্জিত কুমার রায়, এ.এল. ডায়াস, বি.কে. নেহেরু। আনসারটা হবে রঞ্জিত কুমার রায়। অপশন নাম্বার বি। রঞ্জিত কুমার রায় হলো ত্রিপুরা প্রথম চিফ কমিশনার। তো ত্রিপুরা প্রথম চিফ কমিশনার কে? রঞ্জিত কুমার রায়। নেক্সট রয়েছে 3 নম্বরে রয়েছে 1950 সালে ত্রিপুরা কোন শ্রেণীর রাজ্য ছিল? What category of state was Tripura in 1950? 1950 সালে যখন ভারতবর্ষ স্বাধীন হয়েছিল 1947 সালে, তার 2 বছর পর ত্রিপুরা ভারতের অন্তর্ভুক্ত হয়েছে। আর তারপরে বছর 1950 সালে কি হয়, ত্রিপুরা গ রাজ্য হিসাবে, গ শ্রেণীর রাজ্য হিসেবে আত্মপ্রকাশ পেয়েছে। তো এখানে কোশ্চেনটা বলা হয়েছে কি, যে 1950 সালে ত্রিপুরা কোন শ্রেণীর রাজ্য হিসাবে? এটা হবে গ শ্রেণীর রাজ্য হিসাবে। আনসারটা কি হবে? গ শ্রেণীর রাজ্য হিসাবে। অপশন নাম্বার সি, অর্থাৎ সি ক্যাটাগরি রাজ্য হিসাবে ত্রিপুরা কি আত্মপ্রকাশ পেয়েছে। কবে যদি বলা হয়, তাহলে 1950 খ্রিস্টাব্দে। একটা কোশ্চেনের মাধ্যমে আমরা বিভিন্ন জিনিস জানলাম, যে 1950 খ্রিস্টাব্দে ত্রিপুরা কিসের? গ শ্রেণী, সি ক্যাটাগরি যে রাজ্য হিসাবে পরিচিত হয়েছে। কবে হয়েছে? 1950 খ্রিস্টাব্দে। কোন রাজ্য? ত্রিপুরা রাজ্য। কোন শ্রেণী হিসাবে? গ শ্রেণী হিসাবে। ক্লিয়ার? তো এটা গেল আমাদের 3 নম্বর। নেক্সট রয়েছে 4 নম্বর রয়েছে ত্রিপুরা প্রথম রাজ্যসভার সদস্য কে ছিলেন? ত্রিপুরা প্রথম রাজ্যসভার যে সদস্য কে ছিলেন? হু ওয়াজ দ্য ফার্স্ট মেম্বার অফ রাজ্যসভা ফ্রম ত্রিপুরা? এখন ত্রিপুরা থেকেই কিন্তু 2 জন লোকসভাতে আর 1 জন রাজ্যসভাতে যে নিযুক্ত হন। এখন রাজ্যসভাতে যে প্রথম যিনি রাজ্যসভার সদস্য হয়েছেন, তার নাম
কি? অপশনে কি কি রয়েছে দেখো, বীরেন্দ্র দত্ত, তারপর রয়েছে যেরকম মোহাম্মদ আরমান আলী মুন্সি, তারপর রয়েছে দশরথ দেব, তারপর রয়েছে কি সুকুমার সেনগুপ্ত। আনসারটা কি হবে? আনসারটা হবে মোহাম্মদ আরমান আলী মুন্সি, অর্থাৎ অপশন নাম্বার বি, অপশন নাম্বার বি। ওকে, তো ত্রিপুরা প্রথম মানে ত্রিপুরা রাজ্য থেকে প্রথম যে রাজ্যসভাতে সদস্য হয়েছে তার নাম কি? নাম হলো মোহাম্মদ আরমান আলী মুন্সি, অর্থাৎ অপশন নাম্বার বি ইজ দ্য কারেক্ট আনসার। ক্লিয়ার? এটা গেল আমাদের 4 নাম্বার। কোনো ডাউট থাকলে তোমরা কমেন্টের মাধ্যমে জানাবে, তাহলে নেক্সট ক্লাসে আমি সেই ডাউটগুলি ক্লিয়ার করে দেব। তো 5 নম্বরে যে কোশ্চেনটা রয়েছে, লোকসভায় প্রথম নির্বাচিত দুজন সাংসদ কারা ছিলেন? লোকসভায় প্রথম নির্বাচিত হয়েছেন এরকম দুজন সাংসদ কে ছিলেন, কারা ছিলেন? Who were the first two elected MPs from Tripura in লোকসভা? মানে ত্রিপুরা লোকসভা থেকে যে মানে ত্রিপুরা থেকে লোকসভাতে সদস্য হয়েছেন যে দুজন, প্রথম কারা? যেরকম একটু আগে বলেছিলাম ত্রিপুরা থেকে কি হয় টোটাল 3 জন, তার মধ্যে থেকে 2 জন হলো লোকসভা আর 1 জন হলো রাজ্যসভাতে তারা তাদেরকে নিযুক্ত করা হয়, মানে সদস্য হিসেবে তারা নির্বাচিত করা হয়। এখন সদস্য হিসেবে যখন নির্বাচিত করা হয় 1 জন রাজ্যসভাতে, 2 জনকে লোকসভাতে, তো টোটাল হলো ত্রিপুরা থেকে 3 জন। এখন রাজ্যসভা থেকে প্রথম কি হয় সেটা তো আমরা দেখলাম। এখন লোকসভা থেকে যে 2 জন হয়েছিল প্রথম, বর্তমান না কিন্তু এখানে বলা হচ্ছে কি প্রথম কারা হয়েছিল তাদের নাম কি? কি কি রয়েছে অপশনে দেখো, সচিন্দ্রলাল সিংহ ও রঞ্জিত কুমার, অপশন বি বীরেন্দ্র দত্ত ও দশরথ দেব, অপশন সি মোহাম্মদ আরমান আলী মুন্সি ও সুকুমার সেনগুপ্ত, অপশন ডি প্রফুল্ল দাস ও রাধিকা রঞ্জন গুপ্ত। আনসারটা কি হবে? আনসারটা হবে বীরেন্দ্র দত্ত ও দশরথ দেব, অর্থাৎ অপশন নাম্বার বি, অপশন নাম্বার বি, বীরেন্দ্র দত্ত ও দশরথ দেব। তারা কিন্তু প্রথম যে ত্রিপুরা থেকে লোকসভার সদস্য হয়েছেন তারা 2 জন, কি বীরেন্দ্র দত্ত আর একজন হলো দশরথ দেব। সো অপশন নাম্বার বি ইজ দ্য কারেক্ট আনসার। নেক্সট রয়েছে 6 নাম্বার। 6 নম্বরে যেটা রয়েছে দেখো, উপদেষ্টা পরিষদ কবে গঠিত হয়? When was the advisory council formed in Tripura? অর্থাৎ বলা হচ্ছে উপদেষ্টা পরিষদ ত্রিপুরাতে কবে গঠিত হয়? কি কি রয়েছে? 1950, 1953, 1956 and the 1959। আনসারটা কি হবে? আনসারটা হবে, আশা করি এতক্ষণে দিয়ে দিয়েছো তোমরা, আনসার হবে অপশন নাম্বার বি, 1953, অপশন নাম্বার বি। তো উপদেষ্টা পরিষদ কবে গঠিত হয়? 1953, 1953 সালে। তো আনসার ইজ অপশন নাম্বার বি। নেক্সট রয়েছে 7 নাম্বার। 7 নম্বরে যেটা রয়েছে দেখো, উপদেষ্টা পরিষদের সদস্য ছিলেন, যে উপদেষ্টা পরিষদের সদস্য ছিলেন এখান থেকে কারা? এখানে অপশন রয়েছে, অপশনগুলি থেকে কারা? Who were the members of advisory council? advisory council এর যে মেম্বার এখান থেকে কারা? অপশন দেখে নাও একবার, সচিন্দ্রলাল সিংহ, সুকুমার সেনগুপ্ত ও যতীন্দ্র মোহন দেববর্মা, অপশন বি রঞ্জিত কুমার রায়, A.L. ডায়াস ও B.K. নেহেরু, অপশন সি বীরেন্দ্র দত্ত, দশরথ দেব ও প্রফুল্ল দাস, অপশন ডি সুকুমার সেনগুপ্ত, তারপর রয়েছে মোহাম্মদ আরমান আলী ও রাধিকা রঞ্জন গুপ্ত। আনসারটা কি হবে এই 4টা থেকে? এই 4টা থেকে আনসারটা হবে সচিন্দ্রলাল সিংহ, সুকুমার সেনগুপ্ত, যতীন্দ্র মোহন দেববর্মা, অর্থাৎ অপশন নাম্বার এ হবে এটা কারেক্ট আনসার। খুব ইম্পর্টেন্ট একটা কোশ্চেন, প্রতিটা কোশ্চেন খুবই ইম্পর্টেন্ট, এগুলি কিন্তু তোমাদের মনে রাখতে লাগবে। ওকে, সো অপশন নাম্বার এ হবে এটা কারেক্ট আনসার। এই পিডিএফটা তো আমি হোয়াটসঅ্যাপ গ্রুপে দিয়ে দেব, তো এটা নিয়ে চিন্তার কোনো কারণ নেই। আর তাছাড়া তোমরা যারা স্টাডি মেটেরিয়ালস নিয়েছো বা অনলাইন কোর্সগুলো নিয়েছো, তোমাদের আলাদাভাবে কিন্তু এগুলি নিতে লাগবে বা আলাদাভাবে তোমাদের লিখতে লাগবে না, কারণ মেটেরিয়ালসে অলরেডি এগুলো আছে। এগুলি ছাড়াও আরো অনেক কিছু আছে, আরো ডিটেলসে দেওয়া রয়েছে। তো এখানে জাস্ট আমরা প্র্যাকটিসগুলো করছি। ওকে, সো অপশন নাম্বার এ হবে এটা কারেক্ট আনসার। তারপর রয়েছে 8 নাম্বার। 8 নম্বরে যে কোশ্চেনটা রয়েছে সেটা হলো, ত্রিপুরা কবে কেন্দ্র শাসিত অঞ্চলে পরিণত হয়? When did Tripura become a union territory? ত্রিপুরা কিন্তু প্রথম থেকেই কিন্তু যে ভারতবর্ষে যখন ভারত স্বাধীন হয়েছে 1947 সালে, তখন থেকে কিন্তু ত্রিপুরা কিন্তু ভারতবর্ষের অধীনে ছিল না। এটার পরবর্তী সময় হয়েছে। পরবর্তী সময় কবে হয়েছে? আরো 2 বছর পর, অর্থাৎ
1949 সালে হয়েছে। এখন 1949 সালে যখন ত্রিপুরা ভারতবর্ষের অন্তর্ভুক্ত হয়েছে, ত্রিপুরাতে তো আগে রাজারা শাসন করত, কিন্তু তারও আরো কয়েক বছর পর কি হলো, তখন আর রাজারা শাসন করবে না, তখন সেটা চলে গেছে সেন্ট্রাল গভর্নমেন্টের হাতে। মানে সেন্ট্রাল গভর্নমেন্ট ত্রিপুরাটাকে তারা চালাবে, ত্রিপুরাটাকে হ্যান্ডেল করবেন। সেটা কেন্দ্রশাসিত অঞ্চল হিসাবে কবে ত্রিপুরা গঠন হয়েছে, কি কি রয়েছে, 1953, 1956, 1959 and 1963। আনসারটা কি হবে, আনসার হবে 1956, 1956 খ্রিস্টাব্দে। 1956 খ্রিস্টাব্দে 1947 খ্রিস্টাব্দে ভারত স্বাধীন হয়েছে। তারপর 1949 খ্রিস্টাব্দে ত্রিপুরা ভারতবর্ষ অন্তর্ভুক্ত হয়েছে, ত্রিপুরা অফিসিয়ালি ভারতবর্ষ অন্তর্ভুক্ত হয়েছে 1949 সালে। তারপর যেরকম 1950 সালে ত্রিপুরা গ শ্রেণী রাজ্য হিসাবে আত্মপ্রকাশ পেয়েছে। তারপর কি হয়েছে 1956 সালে 1956 এ কি হয়েছে, ত্রিপুরা মানে সেন্ট্রাল গভর্নমেন্টের হাতে চলে এসেছে। মানে সেন্ট্রাল গভর্নমেন্ট, আগে রাজারা শাসন করতো, তখন কি হলো 1956 সালে এসে যে ত্রিপুরা কি কে শাসন করবে, মানে কি হ্যান্ডেল করবে, যে সেন্ট্রাল গভর্নমেন্ট থেকে, সেন্ট্রাল গভর্নমেন্ট থেকে। তো ওইটা হলো 1956। তো এখানে কিন্তু আনসারটা হবে 1956 সালে 1956, অপশন নাম্বার বি। তারপর যদি দেখি 1972 এ গিয়ে আবার কি হলো, তখন ত্রিপুরাটা মানে আলাদাভাবে রাজ্য হিসেবে, মানে পূর্ণ রাজ্য হিসেবে কিন্তু মর্যাদা পেয়েছে। তার আগে পর্যন্ত সেন্ট্রাল গভর্নমেন্টে দেখতো, তারপরে কি হয় সেটা পূর্ণ রাজ্য হিসেবে মর্যাদা পেয়েছে। তখন সেখানে সেন্ট্রাল গভর্নমেন্টের পাশাপাশি মানে স্টেট গভর্নমেন্টের কিন্তু চলে এসেছে। সেটা কবে হয়েছে, 1972 এ। আর এখানে কোশ্চেন বলা হয়েছে when did ত্রিপুরা become union territory, মানে কেন্দ্রশাসিত অঞ্চল হিসেবে ত্রিপুরা কবে গঠিত হয়েছে, 1956, 1956 সালে। ক্লিয়ার? আশা করি এগুলি কিন্তু প্রতিটা জিনিস খুব ইম্পর্টেন্ট। তো সবটা তোমরা ভালোভাবে বুঝতে পেরেছো। যদি কোনো ডাউট থেকে থাকে অবশ্যই কমেন্টের মাধ্যমে জানাও। তারপর 9 নাম্বার, ত্রিপুরা আঞ্চলিক পরিষদ কবে গঠিত হয়, when was the Tripura Territorial Council established? ওকে, সো ত্রিপুরা আঞ্চলিক পরিষদটা কবে গঠিত হয়, অপশনগুলি দেখে নাও। 1 জুলাই 1963 খ্রিস্টাব্দে, 15 আগস্ট 1959 খ্রিস্টাব্দে, 26 জানুয়ারি 1950 খ্রিস্টাব্দে, 21 জানুয়ারি 1972 খ্রিস্টাব্দে। এখানে 2 হবে। ওকে, তো এখান থেকে আনসারটা কোনটা হবে, আনসারটা যেটা হবে সেটা হলো 15 আগস্ট 1959 খ্রিস্টাব্দে, অপশন নাম্বার বি, অপশন নাম্বার বি। ওকে, সো ত্রিপুরা টেরিটরিয়াল কাউন্সিল হিসাবে কবে গঠিত হয়েছে, মানে ত্রিপুরা আঞ্চলিক পরিষদ হিসাবে কবে গঠিত হয়েছে, নতুন আরেকটা আমরা জানলাম, সেটা হলো 1959 খ্রিস্টাব্দে। 1959 খ্রিস্টাব্দে, 15 আগস্ট 1959 খ্রিস্টাব্দে, 15 আগস্টে 1959 খ্রিস্টাব্দে। তো অপশন নাম্বার বি, অপশন নাম্বার বি। আর আমি এগুলি বারবার রিপিট করছি, যতবার রিপিট করব যত বেশি রিপিট করব তোমরা বেশি বেশি শুনবে, তাহলে কিন্তু তোমাদের লং টাইম মেমোরিতে সেট আপ হয়ে যাবে। ওকে, তো আমরা কি দেখেছিলাম, ইয়ারগুলি তোমরা অনেকেই বলে তোমাদের মনে থাকে না, ইয়ারগুলি বেশি বেশি প্র্যাকটিস করো। দেখো আমি আবার একটু বলে দিচ্ছি, 1947 এ ভারত স্বাধীন হয়েছে, সবাই জানো। তারপর কি হয়েছে 1949 এ, যে প্রথম যখন স্বাধীন হয়েছে তখন থেকেই ত্রিপুরা ভারতবর্ষের অধীনে ছিল না, তার 2 বছর পর মানে 1949 সালে কি হয়েছে, ত্রিপুরা ভারতবর্ষের অধীনে এসেছে। তারপর 1950 সালে কি হয়েছে, ত্রিপুরা গ শ্রেণী রাজ্য হিসেবে আত্মপ্রকাশ পেয়েছে। তারপর 1956 সালে কি হয়েছে, 1956 সালে ত্রিপুরা মানে ত্রিপুরা কেন্দ্রশাসিত অঞ্চলে অধীনে চলে এসেছে, মানে সেন্ট্রাল গভর্নমেন্ট থেকে সেটা হ্যান্ডেল করবে, সেই অধীনে চলে এসেছে। তারপর এখন নতুন আরেকটা ইনক্লুড হলো 1959, মানে 1959 খ্রিস্টাব্দে গিয়েছে ত্রিপুরা আঞ্চলিক পরিষদ গঠিত হয়েছে। তারপর যদি দেখি 1972 খ্রিস্টাব্দে কি হয়েছে, ত্রিপুরা পূর্ণ রাজ্যের মর্যাদা পেয়েছে। প্রতিটা ইয়ার কিন্তু খুবই ইম্পর্টেন্ট, ভেরি ভেরি ইম্পর্টেন্ট। তার জন্য আমি এগুলি বারবার রিপিট করছি, যাতে যত বেশি শুনবে, যত বেশি প্র্যাকটিস করবে, তত বেশি তোমাদের লং টাইম মেমোরিতে সেট আপ হয়ে যাবে। সেই জন্য আমি বারবার জিনিসটা বলছি। যাই হোক, এখানে আনসারটা হয়ে যাবে অপশন নাম্বার বি, অপশন নাম্বার বি। ওকে, নেক্সট 10 নাম্বার। 10 নাম্বারে রয়েছে আঞ্চলিক পরিষদের প্রথম চেয়ারম্যান কে ছিলেন। এই যে আঞ্চলিক পরিষদটা, ত্রিপুরা আঞ্চলিক পরিষদ গঠিত হয়েছে 1959 খ্রিস্টাব্দে। সেখানে প্রথম যিনি চেয়ারম্যান হয়েছিল তিনি কে, হু ওয়াজ দ্য ফার্স্ট চেয়ারম্যান অফ দ্য টেরিটরিয়াল কাউন্সিল। প্রথম চেয়ারম্যান কে ছিলেন টেরিটরিয়াল কাউন্সিলের,
জিতেন্দ্র মোহন দেববর্মা, সুকুমার সেনগুপ্ত, শচীন্দ্রলাল সিংহ, বীরেন্দ্র দত্ত। আনসারটা কি হবে? আনসারটা হবে শচীন্দ্রলাল সিংহ, অর্থাৎ অপশন নাম্বার সি। অপশন নাম্বার সি, শচীন্দ্রলাল সিংহ। শচীন্দ্রলাল সিংহ তিনি প্রথম চেয়ারম্যান ছিলেন কিসের? এই যে টেরিটরিয়াল কাউন্সিল, অর্থাৎ আঞ্চলিক পরিষদের প্রথম চেয়ারম্যান কে ছিলেন? শচীন্দ্রলাল সিংহ। অপশন নাম্বার সি ইজ দ্য কারেক্ট আনসার। নেক্সট রয়েছে 11 নাম্বার। 11 নম্বরে যেটা রয়েছে সেটা হলো ত্রিপুরার প্রথম বিধানসভা কবে গঠিত হয়? When was the first legislative assembly of Tripura formed? ত্রিপুরা প্রথম বিধানসভা কবে গঠিত হয়? কি কি রয়েছে? 1 জুলাই 1963, 15 আগস্ট 1959, তারপরে 1966, তারপর 1970। আনসারটা কি হবে? আনসারটা হবে 1963, অর্থাৎ অপশন নাম্বার এ। 1 জুলাই 1963, 1963, অপশন নাম্বার এ। অপশন নাম্বার এ, জুলাইয়ের 1 তারিখ 1963 খ্রিস্টাব্দে প্রথম বিধানসভা ত্রিপুরাতে গঠিত হয়েছে। অপশন নাম্বার এ হবে এটা কারেক্ট আনসার। অপশন নাম্বার এ। নেক্সট রয়েছে 12 নাম্বার। 12 নম্বরে যেটা রয়েছে ত্রিপুরা প্রথম মুখ্যমন্ত্রী কে ছিলেন? হু ওয়াজ দ্য ফার্স্ট চিফ মিনিস্টার অফ ত্রিপুরা? ত্রিপুরা যদি বর্তমান মুখ্যমন্ত্রী বলি সেটা তোমরা সবাই জানো যে ডক্টর মানিক সাহা। এখন প্রথম মুখ্যমন্ত্রী কে ছিলেন? প্রথম মুখ্যমন্ত্রী যদি বলি কে ছিলেন, অপশন দেখে নাও। সুকুমার সেনগুপ্ত, রাধিকা রঞ্জন গুপ্ত, শচীন্দ্রলাল সিংহ, প্রফুল্ল দাস। আশা করি এতক্ষণে আনসারটা দিয়ে দিয়েছো, কারণ আমরা কিন্তু এখানে মক টেস্টগুলো প্র্যাকটিস করছি। তো এখানে আনসারটা কি হবে? আনসারটা হবে শচীন্দ্রলাল সিংহ। অপশন নাম্বার সি। অপশন নাম্বার সি, শচীন্দ্রলাল সিংহ। ত্রিপুরা প্রথম মুখ্যমন্ত্রী ছিলেন শচীন্দ্রলাল সিংহ। অপশন নাম্বার সি। নেক্সট রয়েছে 13 নম্বরে রয়েছে ত্রিপুরা দ্বিতীয় বিধানসভা নির্বাচন কবে হয়? ত্রিপুরা যে দ্বিতীয়বার মানে সেকেন্ড লেজিসলেটিভ অ্যাসেম্বলি ইলেকশন হেল্ড ইন ত্রিপুরাতে দ্বিতীয়বার যখন বিধানসভার জন্য নির্বাচিত মানে ইলেকশন হয়েছে, ভোট হয়েছে, সেটা কবে হয়েছে? 1959, 1963, 1967 নাকি 1972? আনসারটা কি হবে? আনসার হবে 1967, 1967, অর্থাৎ অপশন নাম্বার সি। অপশন নাম্বার সি। ওকে, ত্রিপুরা দ্বিতীয়বার যখন বিধানসভার জন্য যে ইলেকশনটা হয়েছিল সেটা কবে হয়েছিল? 1967, 1967, অপশন নাম্বার সি। নেক্সট রয়েছে 14 নম্বরে রয়েছে ত্রিপুরা প্রথম লেফটেন্যান্ট গভর্নর কে ছিলেন? Who was the first lieutenant governor of Tripura? ত্রিপুরা প্রথম যে লেফটেন্যান্ট গভর্নর তিনি কে ছিলেন, তার নাম কি? অপশন কি রয়েছে দেখো, বি.কে. নেহেরু, এ.এল. ডায়াস, শচীন্দ্রলাল সিংহ, মোহাম্মদ আরমান আলী মুন্সি। আনসারটা কি হবে? আনসার হবে এ.এল. ডায়াস। অপশন নাম্বার বি, এ.এল. ডায়াস হলো এখানে আনসারটা। ত্রিপুরা প্রথম লেফটেন্যান্ট গভর্নর ছিল এ.এল. ডায়াস। অপশন নাম্বার বি। অপশন নাম্বার বি। নেক্সট 15 নম্বরে রয়েছে ত্রিপুরা কবে 3টি জেলায় বিভক্ত হয়? When was Tripura divided into 3 districts? ত্রিপুরাতে যে কবে মানে তিনটা ডিস্ট্রিক্টে তিনটা জেলাতে ডিভাইড হয়েছিল, সেটা কবে হয়েছিল? যে তিনটা জেলায় বিভক্ত হয়েছিল কবে? 1956, 1963, 1970 নাকি 1972? আনসারটা কি হবে? আনসারটা হবে 1970। আর তার ডেট যদি বলি আমরা 1 সেপ্টেম্বর। অপশন নাম্বার সি। 1 সেপ্টেম্বর 1970, যে সেপ্টেম্বর 1 তারিখ 1970 সালে ত্রিপুরা তিনটা জেলাতে বিভক্ত হয়েছিল। এখন কিন্তু তিনটা জেলা নেই, এখন তো 8টা জেলা হয়েছে বর্তমানে, কিন্তু আগে যখন 1970 সালে তিনটা জেলায় বিভক্ত ছিল ত্রিপুরাটা, সেটা কবে হয়েছিল? 1970 সালের ডেটটা যদি বলি 1 সেপ্টেম্বরের 1 তারিখ। সেখানে হবে অপশন নাম্বার সি এখানে কারেক্ট আনসারটা। কারণ আমাদেরকে কোশ্চেন বুঝে অপশনগুলো দেখে তারপর কিন্তু আনসারটা করতে লাগবে। এনিওয়ে, নেক্সট রয়েছে 16 নাম্বার, ভেরি ইম্পর্টেন্ট। ত্রিপুরা কবে পূর্ণ রাজ্যের মর্যাদা লাভ করেন? When did Tripura attain the full statehood? ত্রিপুরা কবে পূর্ণ রাজ্য হিসাবে মর্যাদা পান? সেটা কবে? 1972। এই যে অপশন নাম্বার ডি, 21 জানুয়ারি 1972। 21 জানুয়ারি 1972, অপশন নাম্বার ডি। ত্রিপুরা পূর্ণ রাজ্যের মর্যাদা পান 1972 খ্রিস্টাব্দে কবে? 21 জানুয়ারি। সো অপশন নাম্বার ডি। নেক্সট রয়েছে 17 নম্বরে রয়েছে ত্রিপুরা প্রথম রাজ্যপাল কে ছিলেন? Who was the first governor of
ত্রিপুরা। ত্রিপুরা প্রথম রাজ্যপাল কে ছিলেন? প্রথম রাজ্যপাল কে ছিলেন? অপশন দেখো, A.L. ডায়াস, B.K. নেহেরু, শচীন্দ্রলাল সিংহ, রঞ্জিত কুমার রায়। আনসারটা কি হবে? আনসার হবে B.K. নেহেরু। B.K. নেহেরু, অপশন নাম্বার বি। অপশন নাম্বার বি, B.K. নেহেরু। ত্রিপুরা প্রথম রাজ্যপাল ছিলেন B.K. নেহেরু, অপশন নাম্বার বি। নেক্সট 18 রয়েছে পঞ্চম সাধারণ নির্বাচনে 1972 মুখ্যমন্ত্রী কে হন? ও became the chief minister after 5th general election 1972। অর্থাৎ ত্রিপুরাতে এই যে ইলেকশনটা যখন শুরু হয় তার মধ্যে যখন 5 বার মানে যখন 5th টাইম যখন ইলেকশনটা হয়, 5th টাইম ইলেকশন কবে হয়েছে? 1972 এ 5th টাইমের মতো ইলেকশন হয়েছে। ওইটার মধ্যে তখন সেখানে মুখ্যমন্ত্রী কে হয়েছিলেন? শচীন্দ্রলাল সিংহ, প্রফুল্ল দাস, রাধিকা রঞ্জন গুপ্ত, সুকুময় সেনগুপ্ত। আনসারটা কি হবে? আনসারটা হবে সুকুময় সেনগুপ্ত। কে হয়েছিলেন? অপশন নাম্বার ডি, সুকুময় সেনগুপ্ত। অর্থাৎ যে 1972 খ্রিস্টাব্দে কি হয়েছে? ত্রিপুরা পূর্ণ রাজ্যের মর্যাদা পেয়েছেন। তারপর 5th টাইমের মতন সেখানে ইলেকশন হয়েছে। সেই ইলেকশনটা 1972 হয়েছে, 5th টাইমের যে ইলেকশনটা। সেই ইলেকশনের পর যে মুখ্যমন্ত্রী হয়েছেন সে মুখ্যমন্ত্রীর নাম হলো সুকুময় সেনগুপ্ত। অপশন নাম্বার ডি। অপশন নাম্বার ডি। নেক্সট 19 রয়েছে প্রফুল্ল দাস কোন জোটের মুখ্যমন্ত্রী ছিলেন? প্রফুল্ল দাস ওয়াজ দ্য চিফ মিনিস্টার ফ্রম হুইচ অ্যালায়েন্স? ওকে, তো কোন জোটে বা কোন অ্যালায়েন্সে যে তিনি মুখ্যমন্ত্রী ছিলেন? কে? প্রফুল্ল দাস। সিপিআইএম, কংগ্রেস, তারপর সিএফডি, সিপিএম জোট নাকি জনতা দল? আনসারটা কি হবে? আনসারটা হবে সিপিএফডি, সিপিএম জোট। অপশন নাম্বার সি। অপশন নাম্বার সি, সিএফডি, সিপিআইএম অ্যালায়েন্স। অপশন নাম্বার সি। নেক্সট 20 আজকের ক্লাসের লাস্ট কোশ্চেন হলো রাধিকা রঞ্জন গুপ্ত কোন জোটের মুখ্যমন্ত্রী ছিলেন? রাধিকা রঞ্জন গুপ্ত ওয়াজ দ্য চিফ মিনিস্টার ফ্রম হুইচ অ্যালায়েন্স? রাধিকা রঞ্জন গুপ্ত কিন্তু মুখ্যমন্ত্রী ছিলেন ত্রিপুরা। এখন তিনি যখন মুখ্যমন্ত্রী হয়েছিলেন তিনি কোন পার্টি থেকে বা কোন অ্যালায়েন্স থেকে তিনি মুখ্যমন্ত্রী হয়েছিলেন? কংগ্রেস, সিপিআইএম নাকি সিপিআইএম যখন সিঙ্গেল হিসেবে সেটা সিপিএফডি নাকি জনতা সিপিআইএম জোট? আনসারটা কি হবে? আনসারটা হবে জনতা সিপিআইএম জোট। অপশন নাম্বার ডি। অপশন নাম্বার ডি, জনতা সিপিআইএম অ্যালায়েন্স। এটা থেকে রাধিকা রঞ্জন গুপ্ত তিনি চিফ মিনিস্টার হয়েছিলেন ত্রিপুরার। বোঝা গেল? তো এগুলি ছিল আজকের ক্লাসের টোটাল 20টা এমসিকিউ। তো তোমরা এই 20র মধ্যে কত স্কোর করতে পেরেছো অবশ্যই তোমরা কমেন্টের মাধ্যমে জানাবে। তোমাদের কমেন্টের অপেক্ষায় কিন্তু আমি থাকবো। তোমাদের কোনো ডিমান্ড থাকলে, তোমাদের কোনো কিছু জানার থাকলে তাহলে কমেন্ট করতে পারো, আদারওয়াইজ তোমরা এই নম্বরে কল করে জেনে নিতে পারো। তোমাদের যদি স্টাডি মেটেরিয়ালসের প্রয়োজন হয়, জেআরবিটি, গ্রুপ সি, গ্রুপ ডি, ত্রিপুরা হাইকোর্টে গ্রুপ ডি, টেট 1, টেট 2, এসটিজিটি, এসটিপিজিটি, হিস্ট্রি, ইংলিশ, পলিটিক্যাল সায়েন্স, এই সবগুলো স্টাডি মেটেরিয়ালস আমাদের এখানে আছে। কোয়ালিটিফুল স্টাডি মেটেরিয়ালস আছে। পাশাপাশি তোমরা আলাদাভাবে তোমরা মক টেস্টও কিন্তু পেয়ে যাবে। তো তোমাদের যদি এগুলো প্রয়োজন হয় বা এগুলোর ব্যাপারে জানতে চাও, কিংবা তোমরা অফলাইন ক্লাস বা অনলাইন ক্লাস এগুলো তোমরা করতে চাও, তাহলে তোমরা আমাদের সাথে যোগাযোগ করবে। এই যে স্ক্রিনে দেওয়া নম্বর, এইটাই আমাদের অফিসিয়াল নাম্বার। আর অনলাইন কোর্স নিতে চাইলে তোমরা আমাদের অ্যাপ রয়েছে দ্য সাকসেস মাস্টার নামে, সেই অ্যাপটা তোমরা প্লে স্টোরে গিয়ে পেয়ে যাবে। সেখান থেকে তোমরা অনলাইন কোর্সেসগুলো কিন্তু নিতে পারবে। আর বাকি ডিটেলস জানার জন্য হলে নাম্বার তো আছে, এই নম্বরে তোমরা কল করে নিও। আর যদি কোনো ডাউট থাকে কমেন্টের মাধ্যমে জানাবে। তো এটাই ছিল আজকের ক্লাস। তো অবশ্যই জানাবে তোমাদের কিরকম লাগলো, ক্লাসগুলি ভালো লাগছে কিনা সেটা অবশ্যই জানাবে। আর তোমরা এটাও জানাবে এই যে ত্রিপুরা জিকে সিরিজটা আমি শুরু করলাম, আজকে ক্লাস নাম্বার 4 ছিল, তো এই সিরিজটাকে আমি কন্টিনিউ করব কি করব না সেটাও কিন্তু জানাবে। তো এটাই ছিল আজকে ইম্পর্টেন্ট ক্লাসটা। তো দেখা হচ্ছে তোমাদের সাথে পরবর্তী ক্লাসে। ধন্যবাদ।